বন্ধুরা, 2026 বিশ্বকাপে এমন অনেক কিংবদন্তি ফুটবলার রয়েছে যাদেরকে আমরা মাঠে দেখার আশা করেছিলাম, কিন্তু ভাগ্য, বয়স, ইনজুরি কিংবা দলের ব্যর্থতার কারণে তারা বিশ্বকাপের টিকিটেই পাননি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো 2026 বিশ্বকাপে বাদ পড়া 10 জন ফুটবল লিজেন্ডারকে। আর এই লিস্টের নাম্বার 1 লিজেন্ডকে তো আপনিও চেনেন, এবং আপনিও যদি একজন ফুটবল ভক্ত হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। এবং কি আপনার পছন্দের ফুটবলার কি অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এই লিস্টের নাম্বার 10 এ রয়েছে জেমি ভার্ডি। ইংল্যান্ডের হয়ে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা স্ট্রাইকার ছিলেন জেমি ভার্ডি। লেস্টার সিটির অবিশ্বাস্য প্রিমিয়ার লিগ জয়ে তার অবদান ছিল খুবই অসাধারণ, কিন্তু আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কারণে 2026 বিশ্বকাপে ফেরার সুযোগটা তার মোটেই নেই। একসময় ডিফেন্ডার আতঙ্ক হয়ে থাকা এই স্ট্রাইকারকে এবার দেখা যাবে না 2026 বিশ্বকাপে। এবং এই লিস্টের 9 এ রয়েছে ডেভিড সিলভা। স্পেনের মিডফিল্ড ডেভিড সিলভা, তার পার্সিং ভিশন এবং খেলার নিয়ন্ত্রণ ছিল খুবই অসাধারণ, এবং কি স্পেনের সোনালী প্রজন্মের অন্যতম সদস্য ছিলেন তিনি। তবে বয়স এবং আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যাওয়ার কারণে তাকে আর দেখা যাবে না 2026 বিশ্বকাপে। এই লিস্টের 8 এ রয়েছে মার্সেলো। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার লেফট ব্যাক মার্সেলো রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্য ট্রফি জিতেছেন তিনি। আক্রমণ এবং ডিফেন্স দুই ক্ষেত্রেই অসাধারণ ছিলেন তিনি, কিন্তু বয়সের কারণে ব্রাজিলের নতুন প্রজন্মের কাছে জায়গা হারিয়ে ফেলেছে, অর্থাৎ 2026 বিশ্বকাপে তাকেও দেখা যাবে না। এবং এই লিস্টের 7 এ রয়েছে টনি ক্রুস। জার্মান ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার হলেন টনি ক্রুস। তার পার্সিং এতটাই নিখুঁত ছিলেন যে অনেকেই তাকে ফুটবল কম্পিউটার বলতেন। জাতীয় দল থেকে অবসর নেওয়ায় 2026 বিশ্বকাপে আর দেখা যাবে না এই কিংবদন্তিকেও। এই লিস্টের 6 এ রয়েছে জেরার্ড পিকে। স্পেন ও বার্সেলোনার সাবেক তারকা জেরার্ড পিকে বিশ্বকাপ ও ইউরো দুটোটাই জিতেছেন তিনি, কিন্তু এখন তিনি ফুটবল থেকে অবসর নিয়েছেন বলে 2026 বিশ্বকাপে তাকেও শুধু দর্শক হিসাবেই দেখা যাবে। এই লিস্টের নাম্বার 5 এ রয়েছে এনাগোলো কান্তে। একসময় বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার বলা হতো তাকে। ফ্রান্সের 2026 বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হিসাবে ছিলেন কান্তে। তবে বয়স এবং জাতীয় দলের পরিবর্তনের কারণে 2026 তার বাঘের মতো দৌড় এবার ভক্তরা মিস করবে। এবং কি লিস্টের নাম্বার 4 এ রয়েছে জার্মি রামোস। স্পেনের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার। তার নেতৃত্বে স্পেন জিতেছে বিশ্বকাপ ও ইউরো। অনেক ভক্ত আশা করেছিলেন শেষবারের মতো তাকে বিশ্বকাপে দেখা যাবে, কিন্তু জাতীয় দলের পরিকল্পনায় তিনি আর নেই বলে 2026 বিশ্বকাপে আর দেখা যাচ্ছে না এই কিংবদন্তি যোদ্ধাকে। এই লিস্টের নাম্বার 3 তে রয়েছে লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নামগুলোর মধ্যে একটি। 2018 বিশ্বকাপের ফাইনাল দলকে নিয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু 40 বছরের কাছাকাছি বয়সে এসে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। তাই 2026 বিশ্বকাপে তার উপস্থিতি আর দেখা যাচ্ছে না। এটি অনেক ফুটবল ভক্তের জন্য বড় হতাশা। এবং এই লিস্টের নাম্বার 2 তে রয়েছে এডেন হ্যাজার্ড। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের অন্যতম সেরা তারকা ছিলেন হ্যাজার্ড। চেলসির হয়ে অন্যতম পারফরমেন্স করেন তিনি। একসময় যাকে মেসি রোনালদোর পরের সারির সেরা খেলোয়াড় বলা হতো, তাকে 2026 বিশ্বকাপে দেখতে না পাওয়ায় ফুটবল ভক্তদের জন্য বড় আক্ষেপ। এই লিস্টের নাম্বার 1 দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশেই থাকুন। নাম্বার 1 এ রয়েছে জালাতান ইব্রাহিমোভিচ। আমি ফুটবলকে খেলি না, ফুটবল আমাকে খেলে, এই বিখ্যাত আত্মবিশ্বাসী কথার মালিক হলেন জালাতান ইব্রাহিমোভিচ। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে ইউরোপের প্রায় সব বড় লিগে নিজের আধিপত্য দেখিয়েছেন তিনি। অবিশ্বাস্য সব গোল, অসাধারণ স্কিল এবং দুর্দান্ত ব্যক্তিত্বের জন্য তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জনপ্রিয় ফুটবলার, কিন্তু বয়সের কারণে অবসর নেওয়ায় 2026 বিশ্বকাপে তাকে আর দেখা যাচ্ছে না। বিশ্বকাপে জালাতানের অনুপস্থিতি অনেক ফুটবল ভক্তের কাছে বড় আফসোসগুলোর মধ্যে একটি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।